नमस्कार बंधुरा आमी सुष्मिता मायेर हेसेले आपनादेर स्वागत जानाई। आबार चले एसेछि एकटा नतून रेसिपि निये। ता आजकेर रेसिपि हलो चिली चिकेनेर रेसिपि। ता आमी आगेओ चिली चिकेनेर रेसिपि दिएछि, एटा एकटु अन्य स्वादे अन्यभावे आपनादेर काछे आबार निये चले एलाम। तो एखाने देखुन सलिड पिस नियेछि किछुटा, तो सेटा आमी एकटी मिक्सिंग जारे एकटु पेस्ट करे नेब। तो एइभावे सलिड पिसगुलो अनेकेई खेते चाय ना, एकटु शक्त भाव हय बोले, तादेरके रिक्वेस्ट थाकलो এইভাবে আপনারা চিলি চিকেনটা বানিয়ে দেখবেন। খুব সুন্দর খেতেও লাগে ও মুখে দিলে মোলাম হয়ে যায়। তা দেখুন সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি চিলি চিকেনটাকে। তো চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আমি একটা পাত্রে আমার পরিমাণ মতো আমি চিকেন নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ। এইগুলো দিয়ে আমি ভালো করে এখানে মেখে নেব বা ম্যাগনেট করে নেব সব কিছু দিয়ে। আপনাদের এখানে ঝাল আর দিয়ে দেবো একটা পাতিলেবুর হাফ। সেই হাফ পাতিলেবুটা অবশ্যই কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন, কেননা চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা এই পাতিলেবুটা দিলে আর থাকবে না, খেতেও সুন্দর হয়। তো সব কিছু দিয়ে আমি ভালো করে এখানে মেখে নেব। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে এই চিলি চিকেনটা। আর যারা সলিড পিস না খেতে চান তারা কিন্তু অবশ্যই চিলি চিকেনটা বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখুন আমার সব কিছু মাখা হয়ে গেল। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো। এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে এখানে সব কিছু মাখিয়ে নেব। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তা দেখুন এখানে সয়া সস দিয়ে দিলাম 1 চামচ মতো, আর 1 চামচ মতো দিয়েছি গোলাপ জল। এখানে গোলাপ জল আর সয়া সসটাকে ভালো করে আবারও আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব সব কিছু। এইভাবে আপনারা ভালো করে ম্যাগনেটটা করে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবেন। আবার সঙ্গে সঙ্গে করলেও হবে, তাতে টেস্টটা একটু ভালো হয় একটু ম্যাগনেট করে রেখে দিলে। তো আমি এখানে 1 ঘন্টা আমি এইভাবে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি একটা দিয়ে দেব ডিমটা এবার দিয়ে ভালো করে আমি চিকেনটার সঙ্গে মাখিয়ে নেব। এতে কি হয়, পকোড়াটাও সুন্দর খেতে হয় আর পকোড়াটা ভাজাটাও খুব সুন্দর হয়। তো ঝটপট এইভাবে আপনারা বানিয়ে নেবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, একটা লাইক ও কমেন্ট করবেন। কমেন্ট আর লাইক না করলে আমি আপনাদের এর থেকেই আপনাদের সব মতামত আমি জানতে পারি, ও আমার যে নতুন যে রান্নার নিয়ে আসবো তাতে আমার আরও আগ্রহ এনে দেয়। এবার দেখুন কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে আমি গরম করে নিয়ে এবার পকোড়ার আকারে ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলো আমি ভেজে নেব। তো এইভাবে কিন্তু আপনারা সন্ধেবেলা চায়ের সঙ্গেও এইভাবে পকোড়াগুলো ভেজে খেতে পারেন। তো দেখুন কত সুন্দর ছোট ছোট করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবেন, যাতে লো ফ্লেমে রাখলে কি হবে, অল্প টাইমেই কিন্তু আপনাদের একটু ভাজা হয়ে যাবে সুন্দরভাবে, আর গায়ের কালারটাও সুন্দর আসবে। আর হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে তাড়াতাড়ি, ভিতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য আমি বলবো এতে লো ফ্লেমে আপনারা পকোড়াটা ভেজে নেবেন সুন্দরভাবে। দেখুন ছোট ছোট করে আমি পকোড়াগুলো ভেজে নিলাম। তো একদিকে আমার ভাজা হয়ে গেছে, আর একদিকে আমি উল্টে দেব। আর ডিম দেওয়ার ফলে কত সুন্দর পকোড়াগুলো হচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা ডিম দিয়েই পকোড়াগুলো ভাজবেন। এবার একটা একটা করে পকোড়াগুলো উল্টে দিলাম। এবার এপিট ওপিট করে ভেজে লাল লাল করে আমি তুলে রাখবো। তো দেখুন সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে অন্য পাত্রে তুলে রাখবো। এভাবে আপনারা চা কফির সঙ্গে সন্ধ্যাবেলা বেশ দারুণ জমে যাবে এই শীতকালে। কত সুন্দরভাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার যে বাকি ছিল আমার সেগুলোও আমি এইভাবেই ভেজে নেব।
তো এইভাবে ভেজে নিচ্ছি। আর এই সময় আমি একটা সস তৈরি করে নেব। সস বলতে এখানে টমেটোর সস নিয়েছি আমি বেশি করে, আমার পরিমাণ মতো আমি সস এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দেব ডার্ক সয়া সস 2 চামচ মতো, আর চিলি সসটাও 2 চামচ নিয়েছি। আমি সব 3টে সয়া সসই এখানে নিয়েছি। সসগুলোর সঙ্গে ভালো করে আমি এখানে মিক্স করে নেব। এইভাবে আপনারা সসটা ভালো করে আপনারা রেডি করে রেখে দেবেন। তাতে কি হয়, চিলি চিকেন তৈরি করতে খুব তাড়াতাড়ি আপনাদের হয়ে যাবে। হাতের কাছে সব কিছু যদি রেডি করা থাকে তাহলে অতি সহজেই যে কোনো রান্নায় ভালোভাবেই তৈরি করা হয়ে যায়। তা আমি আগে সসটা তৈরি করে নিচ্ছি, আর ওদিকে আমি পকোড়াগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি। ভালো করে আমি মিশিয়ে নেব 3 রকম সসই। দেখুন সুন্দরভাবে সসটা আমার মিশে গেছে। আর এদিকে আমার পকোড়াগুলোও এদিকে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব রসুন আর আদা কুচি আর রসুন কুচিটা ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দেখুন, আর বেশ সয়া সসে যেভাবে দেয় চৌকো চৌকো করে সেইভাবেই আমি কেটে নিয়েছি। তা প্রথমে আদা আর রসুনটাকে ভালো করে আমি ভেজে নেব। ডিম দেওয়ার ফলে তেলটা বেশ ফেনা ফেনা হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা আর ক্যাপসিকামটাকে ভালো করে একটু ভাজা করে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কি হবে, নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে স্বাদ মতো দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে আপনারা কাঁচা লঙ্কাটাকে একটু কুচি করে নেবেন। তা আপনাদের স্বাদ মতো এখানে লবণ আর লবণ ও ঝালটাকে ব্যবহার করবেন। আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি জল দিয়ে গুলে রেখে দেব, কেননা আমি সসটা দেওয়ার পরই আমি দিয়ে দেব এই কর্নফ্লাওয়ারটা ওই জন্য রেডি করে রেখে দিলাম। এবার দেখুন সসটা দিয়েও আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। অতি সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়, কোনো ঝঞ্ঝট ছাড়া। আর যারা এই সলিড পিস চিকেনের যে সলিড পিস হয়, যারা খেতে চায় না, কিন্তু দোকানদাররা তো দিয়েই থাকে চিকেনের মধ্যে, তার থেকে আপনারা সলিড পিসগুলো তুলে রেখে এইভাবে রাতের ডিনারের সঙ্গে কিন্তু সুন্দর জমে যায়, রুটির সঙ্গে, লুচির সঙ্গে, ফ্রাইড রাইস সঙ্গে, আপনারা যাতে খাবেন তাতেই মজে যাবে। তা দেখুন এইভাবে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে গ্রেভিটা কি হবে, একটু গাঢ় সুন্দরভাবে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। আমি এখানে আমার পরিমাণ মতো আমি গ্রেভি এখানে রেখেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে গ্রেভিটা রাখবেন। এই সময় দিয়ে দেব ভেজে রাখা পকোড়াগুলো। এইভাবে পকোড়াগুলো দিয়ে আবারও আমি 1 মিনিট থেকে 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে রেখে দেব। এই সময় কোনো লবণ লাগবে না, কেননা সয়া সসের মধ্যে যে লবণ ভাব থাকে তাতেই এতে চিলি চিকেনটাতে হয়ে যাবে। আর আমি আগে লবণ দিই একটু সব কিছু করে রেখেছি, যেহেতু পকোড়াতেও লবণ দিয়ে ভেজেছি, তার জন্য এতে লবণ আর এক্সট্রা দিতে হবে না। তা দেখুন আমার তৈরি হয়ে গেছে আজকে চিলি চিকেন। এবার আমি অন্য পাত্রে তুলে রাখবো। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তা আজকের এই সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখা, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।